সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নর্মাল ডেলিভারি 4টি বিশেষ সাইন সম্পর্কে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্টেন্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব নর্মাল ডেলিভারি 4টি বিশেষ সাইন সম্পর্কে। সিজারটা হচ্ছে প্রি প্ল্যান, যেখানে আপনার ডাক্তার আপনাকে আগেই চেকআপের মাধ্যমে বলে দেবে যে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় সিজার হবে। সে মতো আপনি সিজার করতে পারলেন, বাড়তি কোনো টেনশন নিতে হলো না। কিন্তু নর্মাল ডেলিভারি হলো একটা প্রাকৃতিক পদ্ধতি। কার কখন কোন দিন কোন সময় ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে, পেইন আসবে, এটা কেউ বলতে পারে না। সেজন্য একটা এক্সট্রা টেনশন করতে হয় যে কবে ডেলিভারি হবে, কখন ডেলিভারি হবে। কিন্তু যেহেতু বলেছি নর্মাল ডেলিভারি প্রক্রিয়াটা প্রাকৃতিক পদ্ধতি, সেই জন্য আপনার বডি আগে থেকে আপনাকে কিছু সাইন দেবে। এই সাইনগুলো যদি আপনি ধরতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আপনার ডেলিভারিটা নর্মালে হতে চলেছে এবং সেই সাথে কিছুদিনের মধ্যেই আপনার ডেলিভারিটা হয়ে যাবে। তো সেই বিভিন্ন ধরনের লক্ষণগুলোর মধ্যে যে 4টি বিশেষ সাইন রয়েছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। নর্মাল ডেলিভারির পূর্বে বেশি বেশি করে ফলস পেইন হয়। ফলস পেইনটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়। খুবই অল্প সময়ের জন্য এটা থাকে। প্রথমবার যদি মা হতে যান, তাহলে হয়তোবা নাও বুঝতে পারেন, কিন্তু এই সাইনটা একটা খুব কমন সাইন নর্মাল ডেলিভারির পূর্বে। এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া। খেয়াল করবেন মাঝে মাঝে আপনার পেট নিজে নিজে শক্ত হচ্ছে, কয়েক সেকেন্ড থাকছে আবার ছেড়ে দিচ্ছে। এভাবে 24 ঘন্টার মধ্যে যদি 2বার 3বার হয়, তাহলে এটা স্বাভাবিক। কিন্তু 24 ঘন্টার মধ্যে যদি 12 বার, 14 বার, 15 বারও হয়, তাহলে এটা অস্বাভাবিক। তখন আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। এরপরে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করা। আপনি বাথরুমে যাচ্ছেন, 2-1 ফোঁটা প্রস্রাব হচ্ছে অথবা প্রস্রাব হচ্ছেও না, কিন্তু র্যান্ডম একটা প্রস্রাবের চাপ আপনি অনুভব করছেন। এটা নর্মাল ডেলিভারির একটা বিশেষ সাইন। এটার কারণ হচ্ছে আপনার বাচ্চা এখন সেফালিক পজিশনে চলে গেছে, মানে নর্মাল ডেলিভারির জন্য যে পজিশনটা প্রয়োজন সেটাতে সে চলে গেছে। সেই জন্য আপনার ইউরিনারি ব্লাডারের ওপরে একটা ভালো রকমের চাপ পড়ছে বলেই এরকম ঘন ঘন প্রস্রাবের চাপ অনুভব করছেন। এটা খুব ভালো একটা সাইন। এবং সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ও লাস্ট যে সাইন সেটা হচ্ছে চাপ অনুভব করা। আপনি আপনার জরায়ুর দিকে, যৌনাঙ্গের দিকে সবসময় একটা চাপ অনুভব করবেন। আপনি বসছেন, মনে হলো বুঝি বাচ্চার উপরে বসে গেলেন, বা আপনি যখন বাথরুমে যাচ্ছেন তখন মনে হলো যে বুঝি জরায়ু ছিঁড়ে কিছু একটা বেরিয়ে যাবে, বা আপনি যখন দাঁড়ানো থেকে বসছেন তখন আপনার কষ্ট হচ্ছে, সবসময় একটা চাপ অনুভব করছেন নিচের দিকে। এরকমটা যখন হবে তখন ধরে নেবেন যে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা তো নর্মালে হতেই যাচ্ছে, তার পাশাপাশি আর অল্প কিছুদিনের ভেতরে হয়ে যাবে, হয়তো বড়জোর 10 দিন বা 12 দিন সময় লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে, তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন, সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।